নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখুন আমাদের কি সুন্দর লাপা শাক হয়েছে, তবে শাকটা একটু ছোট, এখনই তুলবো না। হ্যাঁ, একটু বড় হবে। ওইদিকে খারমান শাক হয়েছে, আর পাশেই আছে মূলো শাক। আর দেখুন মাচার মধ্যে কি সুন্দর লাউ শাক হয়েছে, এই যে লাউও হয়ে গেছে। হ্যাঁ, আজকে লাউ শাক বা লাপা শাক কোনোটাই করব না, আজকে ফুলকপির ঘন্ট করব গোবিন্দভোগ চাল দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দেখ লাউটা কত সুন্দর হয়েছে, এটা আরো লম্বা হবে, এত লম্বা হবে, দেখতে খুব সুন্দর হবে। অনেক কটা বাড়িয়েছে, ওই ওই ওইখানেও আছে সমান, এবারে মানে বোতলের মতন হয়ে বেরিয়ে আছে। হাত পায়ের কি দশা করলো। মা ফুলকপি আর আলুটা কেটে নিয়েছে, আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গোবিন্দভোগ চালটা ভেজে নামিয়ে নেব। চালের উপরে দেবো সামান্য একটুখানি হলুদ। চালটা ভাজা হয়ে গেছে, থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে ফুলকপিটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। দেখা যায় বলতেছে, ও মা মা ছেলে কি না খায় থাকবে? জেঠিমা বাড়িতে নাই নাকি? আমি কই যে কেন? কয় তোমার মাও তো বাড়ি নাই। তারপরে আমি তাদের জেঠি বাড়ি নেই, পাশের বাড়ি তো, পরে গেলাম, যাই দিয়ে এত বড় একটা ফুলকপি এনে রাইখে দিছে। আমার কাছে ছোটতে ডালনা করবা। আমি কই সর্বনাশ, আমি তো রান্নাই জানি না, ডালনা করবো। ভাবলাম যা ডালনা তো খাইছি। তারপরে ওই কপিটা মানে একটু হালকা করে সিদ্ধ করে নিয়ে তেলের মধ্যে চপচপ করে বাড়ছি, পাইখানা মাছি ঘি টি সব দেখাই দিয়ে গেছে, এখানে ঘি আছে, এটা আছে, নিরামিষ খাইতে তো। পরে সেই ডালনা আমি রান্না করলাম, যেটা খাইতে বসে বলতেছে, ও মা কি দিয়ে রান্না করছো? আমি কেন? কয় এত স্বাদ তো আমার কোনোদিন হয় না মুখে, আজকে তোমার রান্নাটা তো খুব স্বাদ হয়েছে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, গোটা গরম মশলা,
আর একটা শুকনো লঙ্কা, আর সঙ্গে দেবো একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর উপরে দেবো কেটে রাখা আলু। আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। আলুটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে বাটা সব মশলাগুলো দেবো। দেবো হাফ চামচ মতো আদা বাটা, 1 চামচ জিরা বাটা, আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা ফুলকপি আর চালটা দেবো। সবকিছু কষানো হয়ে গেছে, এবারে জল দেবো। তিন 4 মিনিট রান্না করে নিয়েছি, বড় উঠে গেছে, এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব। আমাদের বাড়িতে ফুলকপির এই ঘন্টটা বাবা, মা, ঋতুর বাবা সবাই খেতে খুব পছন্দ করে, তাই এই ঘন্টটা আমি মাঝে মাঝেই করি। পাঁচ 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবারে ঢাকা তুলে নেব। চাল, ফুলকপি, আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দেব চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়া। এবারে 2 মিনিট মতো এই অবস্থাতেই ঢাকা দিয়ে রাখবো। উনুনের আঁচটা একটু কমিয়ে এভাবেই 2 মিনিট রেখেছিলাম, এবার নামিয়ে নিচ্ছি। এই অবস্থায় যারা রান্নায় ঘি খেতে পছন্দ করেন তারা 1 চামচ ঘিও দিতে পারেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। তো আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।